অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট চলে এলো আপনাদের জন্য। যারা এখন অবধি অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ নতুন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং সেই নোটিফিকেশনে বেশ কিছু লেটেস্ট ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। এবং যাদের পাকা বাড়ি রয়েছে তারা টাকা পাবেন কিনা, বা ফ্যামিলি মেম্বার যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, বা ফ্যামিলি মেম্বার যদি কেউ চাকরি করে থাকেন, বা যদি কেউ পেনশন পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে তারা টাকা পাবেন কিনা, তার সঙ্গে এডিট অপশন আপনারা কিভাবে পাবেন, বা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এই রকম আরও অনেক তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তাই অবশ্যই আপনাদের অনুরোধ, ভিডিওটি আপনারা প্রত্যেকটা পয়েন্ট একদম মনোযোগ সহকারে দেখুন, অনেক তথ্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখুন, এই যে নোটিফিকেশনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, এবং ডেটটা দেখতে পাচ্ছেন 8/7/2026 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। এবং 8 তারিখে কিন্তু একটা মিটিং হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারি লেভেলে, এবং সেই মিটিংয়ের পরেই এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। তো এই নোটিফিকেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, আমি আপনাদের একদম সহজ ভাষায় বাংলাতে বলে দেবো। দেখুন, লেখা রয়েছে যে দ্য মেজর ইস্যুজ আর অ্যাজ ফলোজ, অর্থাৎ এই মিটিংয়ে বিভিন্ন রকম মেজর যে ইস্যুসগুলো রয়েছে সেই ইস্যুসগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা রয়েছে যে এডিট অপশনস রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ অর আধার চেঞ্জ এটসেট্রা ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এই মিটিংয়ে কিন্তু আলোচনা হয়েছে যে অনেকের কিন্তু ভুল ভ্রান্তি হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে, এবং অনেকের আধার কার্ড বা নাম চেঞ্জ বা অনেক কিছু কিন্তু চেঞ্জের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে এডিট অপশন কিন্তু অবশ্যই লাগবে, এরকমটা কিন্তু আলোচনা হয়েছে। এবং সেই মতো দেখুন বলা রয়েছে যে এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট এনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পজিটিভলি, অর্থাৎ এই যে এডিট অপশান সেই এডিট অপশান কিন্তু দিয়ে দেওয়া হলো পোর্টালে, এনআইসি পোর্টালে, কিন্তু সেটা এনকোয়ারি অফিসাররা সেটা অ্যাক্সেস করতে পারবেন, বা ভেরিফায়ার যারা রয়েছেন তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ তারা আপনাদের যে ভুলভ্রান্তিগুলো রয়েছে তারা কিন্তু ঠিক করতে পারবেন। তবে আপনারা, অর্থাৎ যারা আমরা জনসাধারণ রয়েছি তারা কিন্তু এডিট করতে পারবো না। তো সেক্ষেত্রে যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছিল বা ফর্মে গন্ডগোল ছিল এবং আন্ডার এনকোয়ারি রয়েছে, তো সবার বাড়িতে কিন্তু আবার এই এনকোয়ারির জন্য কিন্তু যাবে, সরকারের তরফ থেকে কিন্তু আধিকারিকরা চলে যাবেন, এবং তাদেরকেই আপনারা বলবেন আপনাদের যেটা প্রবলেম রয়েছে বা ফর্ম ফিল আপে যেটা আপনাদের ভুল হয়েছে সেই ভুলগুলো আপনারা বলবেন, তারাই কিন্তু আপনাদের সেই ভুলগুলো সব কারেকশান করিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো এটা কিন্তু অবশ্যই হওয়ার ছিল, এডিট অপশান না হলে কিন্তু অনেকেরই ফর্মগুলো বাদ চলে যেত, তার কারণ অনেকেই কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেক ভুলভ্রান্তি করে ফেলেছেন ফর্ম ফিল আপ করতে গিয়ে। তারপরে দেখুন যেটা বলা হচ্ছে যে দেয়ার উইল বি প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং ফিল্ড ইনকোয়ারি, অর্থাৎ বলা হচ্ছে যে কেউ যদি টাকা পেয়েও থাকেন, অ্যাপ্রুভও হয়ে থাকে, এবং পরে দেখা যাচ্ছে যে তিনি ইনএলিজিবল অর্থাৎ তিনি এলিজিবল নয়, সেক্ষেত্রে কিন্তু পরে আবার রিজেক্ট করা যেতে পারে, এরকম কিন্তু অপশান তারা দিয়ে দেবে সেই পোর্টালে। অর্থাৎ যারা টাকা পেয়েছেন কিন্তু এলিজিবল নয়, যোগ্য নয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভবিষ্যতেও রিজেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি এনকোয়ারি হয় ঠিকভাবে তবে। এবং তার সঙ্গে দেখুন লেখা রয়েছে যে রিভার্টেড অ্যাপ্লিকেশনস উইল বি মেড অ্যাভেলেবেল অ্যাট এনকোয়ারি অফিসার লেভেল, এনআইসি উইল এনশিওর দিস বাই 9/7/2026, অর্থাৎ যেটা বলা হয়েছে যে যাদের রিভার্ট করে দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশান, তো সেক্ষেত্রে যারা আপনারা স্ট্যাটাস কিছুই দেখতে পাচ্ছিলেন না, একদম ব্ল্যাঙ্ক, তো সেক্ষেত্রেও তাদের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং এনকোয়ারি অফিসাররা সেই লিস্ট কিন্তু পেয়ে গেছেন ইতিমধ্যেই 9/7/2026 তারিখের পর থেকে কিন্তু তারাও এই যাদের রিভার্টেড ছিল সেই রিভার্টেড অ্যাপ্লিকেশানগুলো কিন্তু কারেকশান করাতে পারবেন। তো সেটা কিন্তু বলা হচ্ছে। এবং এই সঙ্গে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হচ্ছে যে AWWS, AWHS, আশা ওয়ার্কার্স, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার্স, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, যারা আশা ওয়ার্কার রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, প্যারা টিচার রয়েছেন, তো তারা এই অন্নপূর্ণা যোজনায় আওতায় পড়বে কিনা এটাও কিন্তু সেখানে ডিসকাস হয়েছে। এবং এখানে ক্লিয়ার লেখা রয়েছে যে তারা যেহেতু গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে পড়ছেন এবং গভর্নমেন্টের তরফ থেকে একটা অনারিয়াম তারা পান, তো সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু এখন অ্যাপ্রুভ করা হবে না, এমনটা কিন্তু এখানে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আশা কর্মীরা রয়েছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, যারা সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন, যারা প্যারা টিচাররা রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না, এটা কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে এই নোটিফিকেশানে। এবং তার সঙ্গে দেখুন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, অর্থাৎ গভর্নমেন্ট কেউ চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে তারা এই যোজনার আওতায় আসবেন কিনা সেটাও সেখানে ডিসকাস করা হয়েছে। এবং এখানে কিন্তু লেখা রয়েছে ক্লিয়ারভাবে যে ইন দিস রিগার্ড ইট ইজ ইনফর্মড দ্যাট অ্যাপ্লিক্যান্টস ফ্রম সাচ ফ্যামিলিজ মে নট বি ব্রট আন্ডার দিস অ্যাপ্রুভড লিস্ট অ্যাজ অফ নাও, প্রায়োরিটি শুড বি গিভেন টু দ্য অ্যাকচুয়াল নিডি অ্যান্ড এলিজিবল ওমেন, অর্থাৎ এখানে যেটা বলা রয়েছে যে ফ্যামিলি মেম্বার কেউ যদি, অর্থাৎ ধরুন যিনি আবেদন করছেন যে মহিলা, তিনি ইনকাম ট্যাক্স দেন না, তিনি কোনো সরকারি চাকরি করেন না বা পেনশন পান না, কিন্তু তার ফ্যামিলি মেম্বার কেউ যদি কোনো সরকারি চাকরি করেন
থাকেন বা পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন, তো সেক্ষেত্রে তিনি এই যোজনার আওতায় টাকা পাবেন কিনা। তো এখানে ক্লিয়ারভাবে বলা রয়েছে যে তারা কিন্তু এই অ্যাপ্রুভ লিস্টের আন্ডারে আসবে না, যেহেতু বলা রয়েছে যে যারা অ্যাকচুয়াল নিডি যারা রয়েছে, সত্যি যারা মানে পাওয়ার যোগ্য রয়েছেন, তো সেক্ষেত্রে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তাই জন্যে বলা হচ্ছে যে যারা পেনশন বা ইনকাম ট্যাক্স দেন বা এমপ্লয়ি যারা রয়েছেন গভর্নমেন্ট, তো ফ্যামিলি মেম্বার এরকম যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাদের ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে, তারা টাকা পাবেন না। এবং তার সঙ্গে দেখুন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে যে দেয়ার ওয়ার কোয়ারিজ ওয়েদার ওমেন ফ্রম ফ্যামিলিজ পেইং জিএসটি হ্যাভিং 3 or more rooms with more than 50 decimals of land will be considered or not। অর্থাৎ এই মিটিংয়ে কিন্তু যাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে বা জিএসটি কেউ যদি দিয়ে থাকে ফ্যামিলির, বা যদি 50 ডেসিমেল যদি বা তার থেকে বেশি যদি জায়গা থেকে থাকে কারোর, অর্থাৎ জমি থেকে থাকে 50 ডেসিমেলের বেশি, তো সেক্ষেত্রে তারা এই যোজনার আওতায় টাকা পাবে কিনা সেটা এখানে ডিসকাস হয়েছে। এবং দেখুন এখানে কি লেখা রয়েছে যে ইট ওয়াজ ক্ল্যারিফাইড দ্যাট ইন অল সাচ কেসেস ইনকোয়ারি উইল বি ডান ফলোয়িং নোটিফিকেশন, তারপর এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে অনলি অ্যান্ড রিকমেন্ড দিস কেস অ্যাকর্ডিংলি। অর্থাৎ এই যে কেসগুলো যেগুলো বললাম আমি, যে কারোর ফ্যামিলি মেম্বার যদি জিএসটি পে করে থাকে, কিংবা যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর থেকে থাকে, কিংবা 50 ডেসিমেলের থেকে বেশি যদি জায়গা থেকে থাকে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এনকোয়ারি করা হবে তাদের। এনকোয়ারি করার পরে তারপরে দেখা যায় যদি যে তারা সত্যি পাওয়ার যোগ্য রয়েছে, তবেই কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। আর যদি দেখা যায় যে না তারা তাদের পরিবার সচ্ছল রয়েছে এবং যথেষ্ট তারা ধনী পরিবার, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ প্রপার কিন্তু এনকোয়ারি হবে, ভেরিফিকেশন করা হবে, তারপরেই কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে যদি তারা পাওয়ার যোগ্য হয় তবেই, এমনটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং এখানে দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে অফলাইন অ্যাপ্লিকেন্টস আর নট বিং এবল টু চেক দেয়ার স্ট্যাটাস, লার্জ নাম্বারস অফ অ্যাপ্লিকেন্টস আর কামিং টু বিডিও অফিস, এনআইসি উড এনেবল স্ট্যাটাস চেক অপশন ফর ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস এন্টার্ড অ্যাট অফিসেস বাই দ্য সিটিজেন্স টু উইথিন, তারপরে এখানে ডেট দেওয়া রয়েছে 9/7/2026। অর্থাৎ আরও একটা বড় আপনাদের জন্য আপডেট, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছিলেন না, আপনারা বিডিও অফিসে যাচ্ছিলেন এবং বিডিও অফিসে স্ট্যাটাস চেক করার জন্য তাদেরকে বলছিলেন, তো তারাও কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না। তো সেক্ষেত্রে তাদের জন্যও একটা বড় আপডেট, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ করে দেওয়া হলো যে এনআইসি যে পোর্টাল রয়েছে, যে পোর্টালে অ্যাপ্লাই করা যায় এই অন্নপূর্ণা যোজনার জন্য, তো সেই এনআইসি পোর্টালে কিন্তু এবার স্ট্যাটাস চেক করার অপশান দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, যাদের ফর্মের ডিটেলসগুলো অফিসে এন্ট্রি করা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা অনলাইনে আপনারা বাড়িতে বসে আপনাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। এবং দেখুন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা রয়েছে যে the exercise of approving the eligible beneficiaries whose applications were received till 30/6/2026 and now under inquiry should be completed by 10/7/2026 so that those who did not receive their payment may get it at earliest। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 30/6/2026 তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক, তাদের অ্যাপ্লিকেশন যাতে করে খুব জলদি যাতে করে ইনকোয়ারি করে দেওয়া হয়, যাতে করে ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং ইনকোয়ারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে যে আপনারা টাকা পেয়ে যাবেন। এবং ডেটটা দেওয়া রয়েছে যে 10/7/2026, অর্থাৎ 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ভেরিফিকেশান এবং ইনকোয়ারি কমপ্লিট করতে বলা রয়েছে যারা 30/6/2026 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান জমা করেছিলেন তাদের। এবং তারপরেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে, যেটা বলা হচ্ছে যে 10 তারিখের পরে কিন্তু আবারও টাকা ছাড়া হবে, এই মাসেই কিন্তু আবার টাকা ছাড়া হবে এবং আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যাদের সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে তাদের। তো এই নোটিশে আপনারা দেখতে পেলেন যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আলোচনা করা রয়েছে। আপনারা ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরপরেও কোনো প্রশ্ন দেখে থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আবারও একটা নতুন বড় আপডেট নিয়ে